আচ্ছা ভাইয়া, আপনি এসএসসি তে কোন ডিভিশন পেয়েছিলেন? ফার্স্ট ডিভিশন। তাহলে তো আপনি অনেক ভালো স্টুডেন্ট, তো আপনার চেহারা দেখে তো বোঝা যায় না। কেন, আমার চেহারায় কি থার্ড ডিভিশন লেখা? না ভাইয়া, আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ধন্যবাদ। হিসাব বিজ্ঞানের বইটা খুলুন, বিজ্ঞান দিয়ে শুরু করব। কিন্তু কেমন আছেন? রিয়া, তোর টিচারকে জিজ্ঞেস কর চা বানিয়ে দিব কিনা। না না, আমি চা খাই না। কি বলেন ভাইয়া, আমার আপুর হাতের চা অনেক মজার, পুরো এলাকাতে আপুর হাতের চা অনেক সুনাম। তাই নাকি? পুকি এলাকার সবাইকে চা বানিয়ে খাওয়ায়? অর্ণব সাহেব খুব মজা করে বানিয়ে, একবার খেলে এরা জীবন মনে রাখবেন, বাড়িতে গিয়ে বলতে পারবেন রিমঝিমের হাতে চা খেয়েছি। কি বলিস? আমার না চাতে খুব অ্যালার্জি, খেলেই গা চুলকায়। গেল চাও খাওয়ালেন, আবার গাও চুলকিয়ে দিলেন। থাক তাহলে, আপনার চা খেতে হবে না। রিমঝিম, বলেন। গুড মর্নিং। এটা আপনার জন্য। অনুমতি ছাড়া আমার ছবি কেন আঁকলে? আরে, আপনিও তো আমার অনুমতি ছাড়া আমাকে উকি মেরে দেখেন। আপনি এমন কে হয়েছেন যে আপনাকে উকি মেরে দেখতে হবে? আপনার গানের গলা অনেক সুন্দর, ব্যান্ডের গানগুলো আপনার গলায় খুব ভালো লাগবে। শুনেন, ধন্যবাদ। ছবিটা সুন্দর হয়েছে, তবে কারো পারমিশন ছাড়া আর ছবি আঁকবেন, আর আঁকলেও আগে ভাগে বলে রাখবেন আমি সুন্দর করে সেজে আসবো। দিন একসাথে সবাই মিলে ছাদে আড্ডা দেওয়া হয় না। মাঝে মধ্যে এরকম কারেন্ট গেলে ভালোই, কয়দিনই বা বাঁচবো, সাথে হাসি তামাশা করে আনন্দ করে এইভাবেই কাটাতে চায়। চুপ থাকো তো, তুমি এগুলো না বলে একটা গান বল। আগের মতন আর গান গেতে পারি না তো। আহা দাদি, বাদ দাও তো, তুমি আমাদের দলে। অর্ণব, আরে তুমি তো আমাদের ফ্যামিলিরই হয়ে গেছো এখন, আসো। এই যে অর্ণব, তোমার চা। না, আমি তো চা খাই না। তুমি চা খাও না? আর খায় না কিভাবে মানুষ? চা খাও না তো খাও কি? চা বাদে সবকিছু। নাকি আপনার মাথায় কেউ একজন টিমমেট? হ্যাঁ, মারছে তো। এই জায়গাটায় মারছে তো, উনি দেখছে। আপনি চা খান। চা কে না খায়? আমাদের বাসায় খান না যে? আপনাদের বাসায় চা একটু বেশি ঝাল হয়। আমার কি মনে হয় জানেন, আপনার চায়েও মরিচ মিশিয়ে দেয়। আমার না তাই মনে হয়, চায়ে কেউ একজন মরিচ মিশিয়ে দেয়। কি মনে হয় হতে পারে? আমার না একজনকে সন্দেহ হয়। আমার মনে হয় প্রথম দিন আমার মাথায় ডিম মেরেছিল সেই মানুষটাই এই কাজটা করে। চা খাবেন? খাওয়া যায়। আর একটা চা দিয়েন। আপনার মাথায় এত বুদ্ধি কেন বলেন? তার থেকে দুইজন যদি একসাথে বের হতাম থেকে কি বলতো? বলতো হচ্ছে গণিত টিচারের সাথে প্রেম। তো ঘোরা দিয়ে কাজ, ঘুরতে পারলেই হয়। হ্যাঁ সেটাই, প্রেম করলে না হয় একটা রিস্ক নিতে পারতাম, আমরা তো ফ্রেন্ড। করে নেই কখনো? না, কোনো ছেলে আমাকে পটাতেই পারে নাই। এই কখন? এই বট গাছটার কাহিনী কি? কত বছর আগের? এই বট গাছে তো স্ত্রী আছে জানেন, ঠিক ভূত আছে। এই সন্ধ্যার পর এই দিক থেকে কেউ যাওয়া আসা করে না। কি হয়েছে জানেন, ছেলে এই বট গাছের নিচ থেকে যাওয়ার সময় পেতনির কান্নার আওয়াজ। আপনি ছিলেন নাকি সে? আপনিও দেখে এখন আমার সাথে দুষ্টামি শুরু করছেন। আপনি সবসময় আমাকে আমার নাম ধরে ডাকেন কেন? অর্ণ নামটা আমার খুব প্রিয়, তাই নাম ধরে ডাকতে খুব ভালো লাগে। আগামী সপ্তাহে আমার বিয়ে, নার্ভাস লাগছে। নার্ভাসনেসের কিছু নাই, এ সময় এমন একটু লাগেই। আপনার কি খারাপ লাগছে না? কোন বিষয় বলেন তো? কিছু না, আমার বিয়ে করতে ইচ্ছে হচ্ছে না, ওকে সাথে আমার কিছুই মিলে না। কিন্তু আপনিই তো বলেছেন অ্যারেঞ্জ ম্যারেজে প্রেম বিয়ের পরে হয়। চিন্তা করবেন না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। ধরো আমি বাসায় যাব। ওই লোকটার সাথে তোর কি? কলেজ থেকে আসছিলাম, এই রাস্তায় আমার সাথে দেখাতে একসাথে একসাথে তুই কি ভুলে গেছিস 2 দিন বাদে যে তোর বিয়ে? আশেপাশের লোকজন মাথায় নাই? চল আমার সাথে। আমার চোখে কি যেন বুঝতে দেখেন তো। চোখে কিছুই তো দেখতে পাচ্ছি না। কিছু দেখেন না, কিছুই দেখেন না।
দেখি আবারও। রিমঝিম কি করতে আসছে এগুলা? আপনার সমস্যা কি? হ্যাঁ, দিন থেকে আমার আপনার সন্দেহ হয়েছে। রিমঝিমের সাথে আপনার এত কি? স্যার, বাবা, এই লোকটা তোমাদেরকে কি বলছিল? লম্পট ঘরে এনে জায়গা দিছো, তাই না? তোমরা উনি টিচার, আবার বলছে উনি এনজিও তে জব করে। কি বলছে শিশির এসব কথা? হ্যাঁ, বলার মুখ আছে? ভবিষ্যতে কোনোদিন যেন তোমাকে এই এলাকায় না দেখি। এই, তাকে আছেন কেন? ঘর থেকে বের হন। রাত 1টা বাজে, বাসায় যাও। আমার আপনার সাথে কিছু কথা আছে। আপনি চাকরির ব্যাপারে মিথ্যা বললেন কেন? কেন মিথ্যা বলেছি বলতে পারবো না। মিথ্যা বলেছে। আপনি কি আমাকে ভালোবাসেন? দেখো, আমি তোকে কখনো ওই চোখে দেখি নাই। কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে। চলো আমরা পালিয়ে যাই। রিমঝিম, কাল ভোর 6টায় স্টেশনে আমি তোমার জন্য অপেক্ষা করব।